রকম একটু বাদ দিলেন, যাদের একটু নেশা করার, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বোঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিয়েছে দূর। যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, ফানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চাই, রব এগুলা দেখতে চাই, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো। কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আছে না নাই? লাভে আমার মা হইবেলি তোদের লাভে সিডেঙ্গা মানুষ, লাভে অলাভে ফুলাও। এই সিডেঙ্গা মানুষ আইফোন দিবে লাভতে, লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে ভেজাল, রোজায় ভেজাল, হজে ভেজাল, জাকাতে ভেজাল, সেবাই ভেজাল, ফেরেশতার ইবাদতে ভেজাল। তো নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ। শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন নাই, খাইশিয়াতের কোনো অপশন নাই, ইচ্ছা, চাহিদা, কল্পনা, স্বপ্নের কোনো অপশন।
না, আমাদের ভিতরে ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? একটু আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো। যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন, একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে আচ্ছা ফজুম দিলে কেন অ্যালার্ম দিলই না, এই অ্যালার্ম দিতে গিয়ে দেখে কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন। যাদের একটু নেশা করার, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর হাই আয় অনারা লাগার নাই ফান লারির লোকজন তো মাথন না বাজে, হাতে বদ্দা হন্ড জ্বর, হাতে দিয়ে হাতে তুই দিয়ে আয় আয় গিয়ে কোথায় বাথরুম ভিতরে টানের হতম বাধা দ শান্তি ওই। বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, ফানে দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চাই, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো। কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল, এটা আমার বান্দা, আমি ভালোবাসি। সব কিছুর মূলে কে? ভাইয়া আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূলে কে? এবার আসেন, ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না, তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য একটা অভিশাপ? একটা কি? তো এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার? জেল হবে না, ফাঁসি দিলেও হবে না। আমি বলছি কথাটা, আপনি যতই আইন করেন, যতই যা করেন, কিচ্ছু হবে না। সেজন্য জেলখানা যদিও শাস্তির জায়গা, ইদানিং কালে দেখা যাচ্ছে জেল থেকে বাইরে হইয়াইতে আরো বেশি গুন্ড হয়েছে। ইদা হদ একবার যাতে জেল হাড়ি ফেলায়, কলঙ্ক যাতে লাগি গিয়ে আর ভালো হইলে আপ কি মার, বুঝতে পারি না মনে কথাটা। নাম যাতে একবার বদনাম হয়ে গেই, এখন হাজার ভালো করে চললো, কেউ আমাকে আর ভোট দিবে না, আমি ভালো বলবে না, তো আর ভালো হইলে আপ কি, যতদিন আছে মারি ভিসি ভিসি হাই বেলা। আমি আইনের বিপক্ষে নয়, কিন্তু পদ্ধতির বিপক্ষে। আপনি নিজে দেখেন, দিন দিন অপরাধের হাত বাড়তেছে।